হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন कि রাসূল করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন कि মেরাজের রজনীতে আমি কিছু লোকের নিকট দিয়ে গমন করলাম যাদের পেট বড় বড় আকৃতির ছিল আর এর ভিতর থেকে সাপ বাহির থেকে দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এরা কারা? এদের পেট এত বড় বড় কেন? মানে বিশাল, মাঠের চেয়েও বড় পেট মানুষের। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, এরা কারা আর এত বড় দেহ আর এদের পেটের ভিতরে এতগুলো সাপ রয়েছে, এরা কি এমন কাজ করেছে? তো জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আপনার উম্মতির সুদখোর ব্যক্তি। আপনারা শুনলেন সুদের কত ভয়াবহতা রয়েছে, কিন্তু তারপরেও মানুষ কিছু পয়সার জন্য তারা হারামের দিকে, সুদের দিকে অগ্রসর হচ্ছে। দেখুন, অনেক এমন টাকাওয়ালা রয়েছে, কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু তারা বেশি খেতে পারে না, ডক্টর বারণ করে দিয়েছে। বেশি পানি পান করতে পারবে না, লিমিটেড করে দিয়েছে, না তোমার কিডনিতে প্রবলেম রয়েছে, তুমি এতটুকু পানি পান করবে, এর বেশি করবে না। আচ্ছা, কিছু লোকের ডায়াবেটিস হয়ে গেছে, না না তুমি এই মিষ্টি তো খেতেই পারবে না, তুমি আপেল এক টুকরো খেতে হবে, আম এতটুকু খেতে হবে, খেজুর 2টা খেতে হবে, খাবার লিমিটেড করে দিয়েছে। অথচ অনেক টাকা, কেন টাকা অর্জন করেছিল হারাম পথে? যাতে ঠাট বাট ভাবে থাকবো আর যাইছে তাই খাবো। কিন্তু কেমন কাবু হয়ে সে পড়ে গেছে কি হারাম পথে তো টাকা অর্জন করেছে, কিন্তু ভালো কিছু খেতে পাচ্ছে না।